হরে কৃষ্ণ বন্ধুরা, আমি ধোকা এবং পনিরের তরকারি বানাতে যাচ্ছি। দেখুন কীভাবে বানাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু পনির আমার আগে থেকে ভেজে রেখেছিলাম, অল্প কিছু, আবার ধোকাও ভেজে রেখে দিয়েছিলাম। আমি একবারে 1.5-2 কেজি আটা ময়দা ধুয়ে নিয়ে ধোকা ভেজে একবার ফ্রিজে রেখে দিই। ওটা দিয়ে বানাবো আজকে ধোকা পনিরের তরকারি। আর এই সরিষার তেল দিয়েই আমি বানাবো। এটা আমি কালকেই বাপের বাড়ি থেকে নিয়ে আসলাম। আমার বাবার দোকানের সরিষার তেল ঘানির। আমি সচরাচর আমার বাবার বাড়ির সরিষার তেল, তারপরে হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া খেয়ে থাকি, কারণ আমার বাবার বাড়ির দোকানের এই তেল এবং ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো খুবই ভালো, এতে কোনো ভেজাল থাকে না। নিজের বাবার বাড়ি বলে বলতেছি না। যদি আপনারা নিতে চান, নওগাঁ তারা হলুদ ভাণ্ডারে যোগাযোগ করতে পারেন। আমি মশলাটি তরকারিতে দিয়ে দিয়েছি। মশলায় তেমন কিছু দিয়েছিলাম না। ফোড়নে শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি দিয়েছি। আর মশলা তৈরি করেছিলাম জিরার গুঁড়া, আদা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম, গরম মশলার গুঁড়া। এটা দিয়ে পেস্ট করে নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া 1.5 চামচ দিয়ে। আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দিতে পারেন। আর এই টমেটোগুলো আমি গ্রেট করে নিচ্ছি। টমেটোগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আমি গ্রেট করে নিয়ে মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি সারা বছরের জন্য টমেটো ফ্রিজ আপ করে রেখে দিই। এভাবে বের করে আমি পনির ধোকা বানালে ব্যবহার করে থাকি। এখন আমি শুধু ধোকাগুলোই মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে আগে কষিয়ে নিব। পনিরের টুকরো এখন দিব না, জানি পনির দিলেও ভাঙবে না, তারপর পনিরটা একটু পরে দিব। 1 ধাপ জল দেওয়ার পর তারপরে দেখুন কত সুন্দর হয়েছে, মশলাটা কষে এসেছে। এখন আমি পাশে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবং আরেক চুলাতে একটি ডিশের মধ্যে জল ফুটানোর জন্য রেখে দিয়েছি। এই জল এখন 2 বাটি আমি দিয়ে দিব। সামান্য হিং দিয়ে দিলাম, হিংটা দিতে ভুলে গিয়েছিলাম। বেশি হিং দিতে যাবেন না, বেশি হিং দিলে হিং গন্ধ করবে, এই জন্য সামান্য হিং দিয়েছি। এখন দেখুন ছোটো বাটির সাহায্যে 2 বাটি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম 2 বাটি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা সব সময় তরকারি বানাতে গেলে গরম জলই দিবেন। এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, মিনিট 2 ঢাকা দিয়ে রেখে আমি এখন আরও 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, কারণ এতে ধাপে ধাপে যদি জল দেই তাহলে তরকারিটার টেস্ট ভালো আসে এবং কালারটাও খুব সুন্দর দেখায়। আপনারা চাইলে এতে কাঁচামরিচও দিতে পারেন, আমি কাঁচামরিচ দিই নাই, হাতের কাছে ছিল না, এই জন্য কাঁচামরিচ দিই নাই। দেখুন হয়ে গেছে, কষানো আবার হয়ে গেছে। এখন আমি বাকি জলগুলো দিয়ে দিব। যে যেমন রস পছন্দ করেন সে তেমনই জল দিবেন। আমি পনিরের বেশি রস পছন্দ করি না, একটু ঘনত্ব হবে।
দেখুন এই পরিমাণে দিলাম, মৃদু আছে, মিনিট 5 দমে রেখে দিব, তারপরে নামিয়ে নিব। এই দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ভগবানের ভোগের জন্য বাটিতে নিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিলাম চুলাটি। এদিকে আমি ভগবানের ভোগ সাজিয়ে নিলাম। প্রথমে অন্ন দিয়ে নিলাম, সঙ্গে একটু ঘি, ভগবানের ভোগে ঘি দিতে হয়। একটু বেগুনের তরকারি দিয়ে দিয়েছি, শসা স্লাইস করে রেখেছিলাম, শসা দিয়ে দিলাম, মটর ছেড়ে জল নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে তরকারিটি। আমি এতে তেজপাতা এবং কিছু শুকনো মরিচ দিয়েছিলাম, বের করে নিলাম। এখন দেখুন বাটিতে আমি বের করে নিচ্ছি। এখন কত সুন্দর লাগতেছে। এগুলো পনিরের টুকরো, একটা পনিরও আমার কিন্তু ভেঙে যায়নি। এখন বাটিতে ডাল নিয়ে নিলাম, রহর কালাইয়ের ডাল। আমি ভগবানের ভোগের জন্য ঘরে নিয়ে যাচ্ছি। ভগবানের ভোগ দর্শন করুন। আমার ছোট ছেলে প্রসাদ পাওয়ার জন্য, মা তাড়াতাড়ি প্রসাদ দাও, আমি কোচিনে যাব, ভোগ দর্শন করুন। হরে কৃষ্ণ বন্ধুরা।